এজন্য মিল্ক চকোলেট আর হচ্ছে বাটার অল্প একটু গলায় নিচ্ছি। মিল্ক চকোলেটই দিছি কারণ যেহেতু ওরা ছোট ওই জন্য ডার্ক চকোলেট আর কি ভালো লাগবে না, তিতা লাগে। আর এই যে দেখো বাটারটা দেওয়ার পরে কি সুন্দর গ্লাসি হয়েছে হচ্ছে চকলেট সিরাপটা। এই সিরাপের না একটা কাহিনী আছে, পরে বলবো। আর এই যে ডোনাটের ডো, তারপর আমার এখান থেকে 7টা বল হয়েছে। কতটুকু আটা আমার আসলে মনে নেই, ওই জন্য বলতে পারছি না। 7টা বল হয়েছে এরকম সাইজের ছোট ছোট। তারপর হচ্ছে তেল একদমই মানে কম গরম, তার মধ্যে হচ্ছে ডোনাটগুলো দিয়ে দিলাম। শেপটা ভালো হয়নি যদিও, প্রথমবার যেহেতু কিরকম একটা হয়েছে, কিন্তু ভালোই হয়েছে। গোলগুলো একদম বন্ধ হয়ে যায়নি, গোলগুলোর মধ্যে ছিলই, কিন্তু একটু আর কি চাপে গেছে আর কি। আচ্ছা যাই হোক, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমি অনেকগুলো রেসিপি দেখে তারপরে বানাইছি। মিষ্টিটা একটু কম হয়েছিল, আর একটু মিষ্টি দিলে ভালো লাগতো, কারণ আমি যেহেতু সিরাপ ছাড়া মানে খাই, ওই চকলেট দিয়ে খাই না, ওই জন্য মিষ্টিটা আরেকটু হলে মানে ভালো লাগতো। তাছাড়া এমনি ভালো হয়েছে। আর দেখো ভিতরে কি সুন্দর হয়েছে, এটা ওই যে থ্যাবড়াটা ওইটাই দেখালাম আর কি। আর এগুলো গলি হয়েছে। আর উপর থেকে দিলাম হচ্ছে ওই যে এটা হচ্ছে চকলেটটা যেটা রেডি করে রাখছিলাম, এটা হচ্ছে আমাদের ভাগানোর জন্য। আর এই তিনটা কি সুন্দর হয়েছে। এই তিনটা হচ্ছে চকলেট ছাড়া, এটা হচ্ছে মানে চকলেট ছাড়া আমরা খাই না কেউ চকলেট, সেরকম আপুও খাই না আমিও খাই না, এটা আমরা টেস্ট করবো। আর এটা ভাগ্নিদের জন্য, এই দেখো। আর এই যে ভিতরে এরকম হয়েছে সবগুলোরই।